সাবের বয়স মাত্র ২১, বয়সে তরুণ। তার স্বপ্ন ছিল ছোট্ট, শুধু একটুখানি ভালোভাবে বেঁচে থাকা। সেদিনও সে মায়ের আঁচলে মুখ লুকিয়ে কাঁদছিল। মায়ের চোখে ছিল আতঙ্ক, আর মুখে শুধু একটাই কথা, বাপ ফিরে আয়, বাপ ফিরে আয়। লিবিয়া উপকূল তখনও অশান্ত। মিলিশিয়া, দালাল আর ফরিয়াদের অপরিচিত ভাষার চিৎকার করা মানুষের ভিড়ে যেন একটা বিভীষিকাময় এক অন্ধকার অচেনা জগৎ। সাবির এসেছিল সুদূর বাংলাদেশ থেকে, এক পরিচিতি দালালের মাধ্যমে। দালাল বলেছিল, গেম খেলতে হবে ভাই, সাহস থাকলে পারবা, তারপর জীবন বদলায়া যাইব। সেই গেম শুরু হলো আজ, এই রাতে। আধা গোপনে একটা ভাঙা ট্রাকে করে তাকে নিয়ে যাওয়া হলো উপকূলের অন্ধকার ঘাটে। সেখানে আগে থেকে জড়ো হয়ে আছে আরও শতাধিক মানুষ, বাংলাদেশি, সুদানি, ইরিত্রিয়ান, সোমালিয়ান, ইথিওপিয়ান। সবার চোখে ছিল ভাই একই স্বপ্ন, ইউরোপ। একটা ছোট্ট রাবারের নৌকা, যার ধারণ ক্ষমতা বড় জোর 50 জন, তাতে 120 জনকে গাদাগাদি করে তোলা হলো। দালালেরা রাগত চোখে তাকিয়ে আছে, চিৎকার করলেই মার আর গালি। তারপর সাগরে ঠেলে দেওয়া হলো নৌকাটা, ইঞ্জিন চালু। দিক ছিল ইতালির দিকে। প্রথম কয়েক ঘন্টা বেশ শান্ত, সবাই চুপচাপ। কিন্তু কেউ চাপা কান্না করছিল, কেউ কোরআন পড়ছিল, আবার কেউ জীবনের শেষ চিঠি মনে করে ইমোতে কথা বলছিল। হঠাৎ করেই আকাশ কালো হয়ে উঠল, ঢেউ উঠল, বিশাল ইঞ্জিন বন্ধ হয়ে গেল। হাহাকার, কান্না, আর্তনাদে নৌকা যেন মৃত্যু পরিণত হলো। একজন মহিলা তো তার বাচ্চাকে নিয়ে চিৎকার করে কাঁদছিল, বাঁচাও, আমার বাচ্চাটাকে বাঁচাও। সাবের তখন চোখ বন্ধ করে প্রার্থনা করছিল, হে আল্লাহ, আমার জীবনের গেমটা যেন এখানেই শেষ হয়। তাহলে মাকে স্বপ্নে একবার দেখা দাও, হে আল্লাহ। তখন পরপর এক উদ্ধারকারী জাহাজের আলো দূর থেকে নিক্ষিপ্ত হলো। কেউ চিৎকার করলো, হেল্প হেল্প, রেস্কিউ রেস্কিউ। ইতালির কোস্টগার্ডের জাহাজ এগিয়ে এলো, একে একে সবাইকে উঠিয়ে নেওয়া হলো। তখনও সাবিরের শরীর ঠান্ডা। আনন্দ না কষ্ট কিছুই বোঝা গেল না। অভিযান শেষ, কিন্তু গেম চলতেই থাকে। ইতালি অভিবেশন কর্তৃপক্ষ ঠাঁই করলো ক্যাম্পে তার। তবুও প্রতিদিন নতুন নতুন মানুষ এসে যায়, জেগে ওঠে সে। সাবের তখনও ইতালির ছোট্ট শহরে এক রেস্তোরাঁয় কাজ পায়। প্রতি মাসে মাকে টাকা পাঠায়, কিন্তু প্রতি রাতে এখনও ঘুম ভাঙে এক দুঃস্বপ্নে। ভাঙা নৌকা, কালো সাগর, আর কান্নার শব্দ। সে জানে সবাই এই গেমে জেতে না, কেউ কেউ ডুবে যায়, চিরতরে হারিয়ে যায় আল্লাহর কাছে ভূমধ্য সাগরের বুকে। তবে এই গেম কোনো সহজ খেলা নয়, এটি জীবনের সঙ্গে এক অসম গেম বা খেলা বা লড়াই, যা মানুষকে পাড়ি দিতে হয় বাঁচার আশায়, মৃত্যুর মুখোমুখি হতে হয় প্রতি মুহূর্তে। সাবের বেঁচে আছে, কিন্তু এখনও তার ভিতরে হৃৎপিণ্ডে মৃত্যুর সশঙ্ক শব্দে তাড়া করে এখনও।